নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে ঝিঙে আর বড়ি দিয়ে একটি পাতলা ঝোলের রেসিপি তৈরি করে দেখাবো। গরম গরম ভাতের সঙ্গে এইরকম একটি রেসিপি খেতে খুবই দারুণ লাগে। তো চলো, এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবারে ঝিঙেটার খোসাটা ছাড়িয়ে নেব। তো খোসাটা ছাড়িয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। আর তার সঙ্গে একটা বড় সাইজের আলুকেও এইভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি। আর এর সঙ্গে আমি 1 চামচ জিরে, এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কাকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর তার সঙ্গে আমি এখানে নিয়ে নিয়েছি 1 মুঠো বড়ি। তো এখানে আমি একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে রেখেছিলাম। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 2 থেকে 3 চামচ মতো তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে বড়িগুলো ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। বড়িগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর ঠিক এইভাবে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব। তো আলুগুলোকেও এইভাবে হালকা ভেজে নিয়েছি। আলুটাকে ভালো করে ভেজে নিয়ে এবারের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আধা চামচ কালো জিরে, একটা তেজপাতা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে কিছু সময়ের জন্য হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। কিছু সময় ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটা একটু লাল ধরনের আসবে। তোমরা চাইলে দিতেও পারো, স্কিপও করতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিক্স করে এর মধ্যে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিক্স করার পরে এর মধ্যে দিয়ে দিলাম আধা গ্লাস জল। জলটা আমি এখানে অল্পই রাখছি, কেননা ঝিঙের থেকেও জলটা বের হবে। আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু। আলুটা দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা। এবারে সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিতে হবে। 5 থেকে 6 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আরও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আলুটাও চেক করে নিলাম, আলুটা বেশ ভালোভাবেই গলে গিয়েছে। এইভাবে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে গ্যাসটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, এইভাবে একবার ঝিঙের তরকারিটা বানিয়ে দেখতে পারো। খেতে খুবই টেস্টি হয়। গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খেতে খুবই টেস্টি হয়। বন্ধুরা, আশা করছি রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার দিয়ে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। ভালো থাকবে। আবারও আসবো অন্য একটি রেসিপি নিয়ে।